স্থায়ী আবাসস্থল জন্যই মূলত আমাদের এই মরহুম তিনি রওনা হয়েছে। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানাতে এসেছি। এইভাবে আপনাকে আমাকে সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুঃখজনক হলো সত্য, আপনি হিসাব করলে দেখবেন যে এক মাসে কমপক্ষে 5 থেকে 10টি জানাজায় আপনি আমি অংশগ্রহণ করছি, করি নাই? কিন্তু আমরা যখন জানাজা অংশগ্রহণ করি, যখন মসজিদে যাই, যখন কোরআনের আলোচনায় আমরা থাকি, তখন আমাদের ঈমানটা তাজা থাকে। তখন আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ভয় করি। যখন পরক্ষণেই মূলত আমরা ভুলে যাই দুনিয়ার ব্যস্ততায়, তখন আমরা ভুলে যাই যে আমাদের একজন মাবুদ আছে, আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, লালনকর্তা আছেন, যার কাছে আমাদেরকে যেতে হবে। আজকের এই সমবেত আমি মুসল্লি বিন্দুর কাছে সবিনয় অনুরোধ জানাবো, প্রত্যেকটা মানুষের 3টা কাজ করা খুব জরুরি। 1 নম্বর হলো আল্লাহর দাস হিসাবে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামি মানে হলো আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ এবং রাষ্ট্র জীবনে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী এই জীবনটা পরিচালনা করার চেষ্টা করা। দ্বিতীয়ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে আমাদের জীবনটা পরিচালনা করা। আমাদের সামনে আসলে কোনো ব্যক্তির আদর্শ নয়, আমাদের সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই সবচেয়ে বড় আদর্শ। যে আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র যদি আমরা সেখানে গড়ে তুলতে পারতাম, আমাদের সমাজটা হতো একটি শান্তির জনপদ। এই জন্য আমাদের সকল ক্ষেত্রেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলা দরকার। তৃতীয়ত আমাদের যে কাজটি করা দরকার, এটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমরা মসজিদে যখন যাই, তখন আমরা আল্লাহকে এক হিসাবে মেনে নেই, আল্লাহ রিজিকদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেই। কিন্তু পরক্ষণে আমরা বলে যাই তিনি এক আল্লাহ আছেন, আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। এই জন্য আমাদের উচিত, আমাদের ব্যক্তির জীবনে অনেক মুনাফিকি আছে, নেফাকি আছে, ফাসিকি আছে, শিরকি আছে, এগুলো থেকে মুক্ত হয়ে খাঁটি পূর্ণ মুসলমান হিসেবে নিজেকে তৈরি করা। এখানে যারা আছে, আমি আপনি সবাই কিন্তু পারিবারিক ভাবে মুসলমান। বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমরা ওইভাবে সূত্র ধরে মুসলমান। কিন্তু মুসলমান তো তাকে বলা হয় যে ব্যক্তি জীবনে ইসলাম পালন করে, যে ব্যক্তি জীবনে কোরআন অনুযায়ী চলে, যে ব্যক্তি জীবনে রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী চলে, তাকেই কিন্তু মুসলিম বলা হয়। মুসলিম হলো আত্মসমর্পণকারী, 100% আত্মসমর্পণকারী। আর আমরা আত্মসমর্পণ করবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর দেয়া বিধান অনুযায়ী যদি আমি না চলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি না চলি, তাহলে আমি কিভাবে মুসলমান হলাম? একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব আসলে আমরা পালন করার চেষ্টা করি। এই কথাটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমরা যখন দুনিয়ার জীবন শেষ হবে, পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা সাক্ষাৎ হবে, মিলিত হব, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার আমলনামা পড়ো, আজকে তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। আজকে আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন, আল্লাহ যাতে আমাদেরকে কোরআনের আলোকে চলার তৌফিক দান করে, আমিন। আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন, আল্লাহ যাতে আমাদেরকে সুন্নাহর আলোকে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন, পরকালের জন্য যাতে আমরা কাজ করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।